আম্মু জাল ভর্তা বানাও। জাল ভর্তা খেতে অনেক ভালো লাগে। ঠিক আছে, চলো আজকে ঝাল ঝাল ভর্তা বানাই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বরবটির ভর্তা। ভর্তা খেতে কে না পছন্দ করে। বাঙালিদের ভাতের সাথে ভর্তা হলেই আর কিছুই লাগে না। তো প্রথমেই আমি বরবটি আর কিছু কাঁচামরিচকে সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এইদিকে পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা এগুলোকে কেটে নিলাম। এরপর কিছু শুকনো মরিচও নিয়ে নিলাম। এগুলোকে কিছুক্ষণ 10-12 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। ভালো করে সিদ্ধ হওয়ার পর পানিগুলো ছেঁকে নিলাম। এরপর সিদ্ধ করা বরবটি আর কাঁচামরিচগুলোকে আবার একটু টেলে নিব। 5-6 মিনিটের মতো টেলে নিলাম এগুলোকে ভালো করে নেড়ে নেড়ে। এরপর শুকনো মরিচ আর রসুন 2 কোয়াকেও ভালোভাবে টেলে নিলাম। এই তো আমার সব ইনগ্রেডিয়েন্টস রেডি। এরপর আসলো বাটাবাটির পালা। প্রথমে শুকনো মরিচগুলোকে বেটে নিলাম একটু লবণ দিয়ে। এরপর রসুনকে বেটে নিলাম। এরপর আমার বরবটি আর কাঁচামরিচগুলোকে নিয়ে নিলাম, এগুলোকেও বেটে নিলাম। পাটা পুতায় বাটা ভর্তা খেতে আসলে অন্যরকমই টেস্ট। এখন তো মানুষ বেশিরভাগ ব্লেন্ডার করে ফেলে বা কচলিয়ে খেয়ে ফেলে। এরপর পেঁয়াজগুলোকেও বেটে নিলাম, পেঁয়াজ, ধনিয়া পাতা। এরপর সবগুলোকে একসাথে করে আরেকবার বেটে নিব, সবগুলো একসাথে। সবগুলো একসাথে বাটা হয়ে গেলে এরপর এগুলোর মধ্যে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। সরিষার তেল দিয়ে মাখার সময় অনেক সুন্দর ঝাঁঝালো একটি স্মেল আসে, ইচ্ছে করে তখনই খেয়ে ফেলি। ভর্তার মধ্যে সরিষার তেল দিলে এমনিতেই এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর আমার তো দুপুর হলে একটু ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছে করে। এই তো রেডি হয়ে গেছে আমাদের সবার প্রিয় বরবটি ভর্তা। এটি যে এত মজা হয় একবার না খেলে বুঝবেনই না। সবাই প্লিজ ট্রাই করবেন আমি যেভাবে বানিয়েছি এইভাবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।